কিরকম সুন্দর দেখা যাবে। বুখারী শরীফের 3549 নম্বর হাদিস, 3549 3549 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য সাহাবী বর্ণনা করেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল মানুষ থেকে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। কিরকম সুন্দর? আল জামিউ সগীরে 6475 নম্বর হাদিস। ইয়াতালাউ ওয়াজহুহু তালালু আল কমারি লাইলাতাল বদরি। পূর্ণিমার রাতে আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদকে যেরকম সুন্দর দেখা যায়, নবীজির পবিত্র চেহারা মুবারক সর্বদাই এরকম সুন্দর দেখা যেত। সুবহানাল্লাহ। শুধু কি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর? আল্লাহর নবী সাহাবী বলে, না না না, বরং পূর্ণিমার চাঁদের থেকে আরো অনেক বেশি সুন্দর। কিভাবে? নবীর সাহাবী বর্ণনা করেন। সুনানে তিরমিজির 2288 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতুহু ফি লাইলাতিন ইদহিয়ানা। আমি আল্লাহর নবীকে একদিন জ্যোৎস্না রাতে, চাঁদনি রাতে দেখলাম। তখন আমার কাছে সন্দেহ হলো, আমি সংশয়ের মধ্যে পড়ে গেলাম, আল্লাহর নবীর চেহারা বেশি সুন্দর না ওই আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি ওয়া ইলাল কমারি। আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আবার অন্যবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার নবীকে দেখি, আবার আকাশের চাঁদ দেখি, আবার নবীকে দেখি, আবার আকাশের চাঁদ দেখি। এভাবে কয়েকবার নবীকে দেখলাম, কয়েকবার আকাশের চাঁদ দেখলাম। নবীকে এবং আকাশের চাঁদ কয়েকবার দেখার পর আমি জাবের ইবনে সামুরা সিদ্ধান্ত নিলাম, ওয়াল্লাহি 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 ফাহুয়া ইনদি আহসানু মিনাল কমারি। আমি জাবের ইবনে সামুরা সাক্ষ্য দিলাম, পূর্ণিমার রাতে আকাশের চাঁদের থেকেও হাজারো বেশি গুণ সুন্দর আমার নবীর চেহারা। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. وعن علي رضي الله تعالى عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس وجها لم أر قبله ولا بعد مثله أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রব্বে করিমের মহান হুকুম জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে রব্বে করিমের পবিত্র জায়গা জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন।
সেই জন্য রব্বে করিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিল খুলে প্রাণ ভরে কালিমাতুল শুকুর পাঠ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সেই জন্য সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সুনানে তিরমিজির ৩৬৩৭ নম্বর হাদিস পার করেছি। আল্লাহ পাকের তৌফিক হলে তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিসকে সামনে রেখে ঘোষিত বিষয়ের উপর স্বল্প সময়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে, মানব জাতিকে। রব্বে কারিম নিজেই ঘোষণা করেন সূরা ৩-এর ৪ নম্বর আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন সকল মাখলুকের মধ্যে মানব জাতিকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। মানব জাতির মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন সকল মাখলুকের সকল সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর আল্লাহ পাকের গোটা সৃষ্টির সমপরিমাণ সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে সুন্দর আকৃতি দিয়ে আমাদের নবী, শেষ নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বলেছেন কেউ যদি আমি নবীকে স্বপ্নে দেখে তাহলে সে আমি নবীকেই দেখলো, অন্য কাউকে না। সুনানে তিরমিজির 2276 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من رآني في المنام فقد رآني। যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো ফাকাদ রাআনি, সে অবশ্যই 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 আমি নবীকে স্বপ্নে দেখেছে। কেন? ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। কেন? শয়তান আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না। বুখারী শরীফের ৬৪৯৩ নম্বর হাদিস, মুসলিম শরীফের ২২৬৩ নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেছেন মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযা। যেই ব্যক্তি স্বপ্নে আমি নবীকে দেখেছে ফাসায়ারানি ফিল ইয়াকযা, সে অবশ্যই অবশ্যই অচিরেই বাস্তবে আমি নবীর সাথে সাক্ষাৎ করবে তথা কিয়ামতের ময়দানে সে আমি নবীকে দেখতে পাবে। ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না। তো আমি আর আপনি যদি নবীকে স্বপ্নে দেখি তাহলে অবশ্যই অবশ্যই নবীকেই স্বপ্নে দেখলাম। কেন? শয়তান আল্লাহর নবীর আকৃতি ধারণ করতে পারে না। সম্মানিত হাজিরিন, তাই আজকে আমরা আল্লাহর নবীর মাথার তালু থেকে পায়ের তালা পর্যন্ত পুঙ্খানু হাদিস থেকে আমরা জানব নবীজির পবিত্র দেহ মুবারক কিরকম ছিল। নাম্বার 1, নবীজির পবিত্র মাথা মুবারক কিরকম ছিল। সুনানে তিরমিজির 3637 নম্বর হাদিস,
3637 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মুবারক একেবারে ছোট ছিল না, হালকা একটু বড় ছিল, যাতে দেখতে অনেক সুন্দর দেখা যেত। নাম্বার 2, নবীজির চুল মুবারক। মুসলিম শরীফের 5983 নম্বর হাদিস। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীর শা'রির রাসি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলো ছিল ঘন চুল, ঘন, পাতলা চুল নয়। নবীজির মাথার চুল ছিল ঘন চুল, ঘন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো দেখতে কেমন দেখা যেত? নবীজির চুল দেখতে কেমন? জাওয়াইদুল মুসনাদের 944 নম্বর হাদিস, 944 নম্বর হাদিস। ওয়ালা বিল জাদিল কততি ওয়ালা বিস সাবতি, নবীজির মাথার পবিত্র চুল মুবারক একেবারে কুকরানো ছিল না, আবার একেবারে সোজা লম্বা ছিল না। তাহলে দেখতে কেমন ছিল? আল জামিউ সগীরের 6475 নম্বর হাদিস, 6475 6475 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক ছিল হালকা ঢেউ বিশিষ্ট, হালকা কুকরানো, একেবারে বেশি কুকরানো না, আবার একেবারে সোজা লম্বা না, হালকা ঢেউ বিশিষ্ট, হালকা কুকরানো ছিল। ইনিং ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা, যদি অনায়াসে অনিচ্ছা বশত নবীজির মাথার মধ্যে চুলের মধ্যে সেতি এসে যেত, তাহলে নবীজি সেতি রাখতেন, ওয়া ইল্লা ফালা, অন্যথায় নয়। কদ শামিত মুকদ্দামু রাসিহি ওয়া লিহইয়াতিহি, নবীজির পবিত্র মাথা মুবারকের সামনে কয়েকটি চুল এবং সামনের কয়েকটি দাড়ি পেকে সাদা হয়েছিল। ওয়া কানা ইযা দাহানা লাম ইয়াতাবায়্যান, নবীজি দাড়ির মধ্যে, মাথার মধ্যে যখন তেল ব্যবহার করতেন, তেল, লাম ইয়াতাবায়্যান, সাদা চুল সাদা দাড়ি দেখা যেত না। ওয়া ইযা শাইসা রাসুহু তাবায়্যানা, আর যখন মাথার মধ্যে তেল ব্যবহার না করতেন, তখন সাদা চুল দূর থেকে দেখা যেত, সাদা দাড়ি দূর থেকে দেখা যেত। এখানে একটি লক্ষণীয় বিষয়, আমি আর আপনি যদি চিরুনি না করি, তেল ব্যবহার না করি, তাহলে আমার দাড়ি, আমার চুল দেখতে অসুন্দর দেখা যায়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথার মধ্যে তেল ব্যবহার করতেন, তখন তাকে একরকম সুন্দর দেখা যেত। আর যখন তেল ব্যবহার না করতেন, অন্যরকম সুন্দর দেখা যেত। নবীজি যখন মাথা চিরুনি করতেন, একরকম সুন্দর দেখা যেত, আর যখন চিরুনি না করতেন, অন্য আরেক রকম সুন্দর দেখা যেত। সর্ব অবস্থায় আমার নবীর পবিত্র মাথা মুবারকের চুলগুলো সর্ব অবস্থায় অনেক সুন্দর দেখা যেত। নাম্বার 4, নবীজির মাথার চুল মুবারক কতটুক পরিমাণ লম্বা ছিল, কতটুক লম্বা? হাদিসের মধ্যে এই ব্যাপারে আমরা 3টি বর্ণনা দেখতে পাই। 1 নাম্বার হচ্ছে ওফরা, 2 নাম্বার লিম্মা, 3 নাম্বার জুম্মা। ওফরা হচ্ছে কানের অর্ধেক অথবা কানের লতি বরাবর লম্বা চুলকে আরবিতে ওফরা বলা হয়। 2 নাম্বার লিম্মা, লিম্মা হচ্ছে কানের লতি এবং কাঁধ, এই দুইয়ের মাঝ পর্যন্ত লম্বা চুলকে লিম্মা বলা হয়। 3 নাম্বার জুম্মা, কাঁধ পর্যন্ত লম্বা চুলকে জুম্মা বলা হয়। তাহলে 1 নাম্বার ওফরা। মুসলিম শরীফের 5983 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শা'রু ইলা আনসাফি উযুনাইহি,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পবিত্র চুল মুবারক কানের অর্ধেক অথবা কানের লতি পর্যন্ত লম্বা ছিল, এটাকে আরবিতে বলা হয় অফরা। নাম্বার 2, লিম্মাহ। বুখারী শরীফের 5905 নম্বর হাদিস। হযরত আবু কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন শারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির চুল সম্পর্কে জিজ্ঞাসা করলাম, নবীজির চুলগুলো কেমন ছিল? কালা, তিনি বলেন, রজিলাস শারি লা বিসাবতি ওয়ালা বিল জাদি, নবীজির চুলগুলো একেবারে কুকরানো ছিল না, আবার একেবারে সোজা লম্বা ছিল না, হালকা ঢেউ ঢেউ বিশিষ্ট ছিল, হালকা কুকরানো ছিল। বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, লম্বা ছিল কানের লতি এবং কাদের মাস এই বরাবর, তথা কানের লতি এবং কাদের মাস পর্যন্ত বরাবর লম্বা ছিল। আরবিতে এটাকে লিম্মাহ বলা হয়। নাম্বার 3, জুম্মাহ, কাঁধ পর্যন্ত। বুখারী শরীফের 5904 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان يضرب شعر رسول الله صلى الله عليه وسلم منكبيه, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পবিত্র চুল মুবারক কাঁধ পর্যন্ত লম্বা ছিল। তাহলে আমরা নবীজির চুলের ব্যাপারে 3টি বর্ণনা পেলাম। 1 নাম্বার অফরা, নবীজির চুলগুলো কানের অর্ধেক অথবা কানের লতি পর্যন্ত লম্বা ছিল। 2 নাম্বার লিম্মা, নবীজির চুলগুলো কানের লতি, কাঁধ এবং এই দুইয়ের মাস পর্যন্ত লম্বা ছিল। 3 নাম্বার জুম্মা, নবীজির চুল মুবারক কাঁধ পর্যন্ত লম্বা ছিল। এটি আমাদের 4 নাম্বার আলোচনা। নাম্বার 5, নবীজির পবিত্র কপাল মুবারক কিরকম ছিল? আল জামিউস সগীরের 6475 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ললাট, পবিত্র কপাল ছিল, প্রশস্ত কপালের অধিকারী ছিলেন আমাদের নবী। নাম্বার 6, নবীজির ব্রুগ মুবারক কিরকম ছিল? আল জামিউস সগীরের 6475 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগ ফি গায়রি করনিন বাইনাহুমা ইরকুন ইদুরুহুল গদব, নবীজির ব্রু মুবারক ছিল ঘন চুল বিশিষ্ট, চিকন, হালকা, বক্র, বাঁকা। 2 ব্রু, এখানে হালকা ফাঁকা জায়গা ছিল। আমাদের অনেকেই 2 ব্রুর মাঝখানে ফাঁকা জায়গা থাকে না, চুলে একবারে মিশানো থাকে। কিন্তু ফি গায়রি করনিন, নবীজির 2 ব্রুর মাঝখানে হালকা ফাঁকা ছিল, ফাঁকা জায়গার মধ্যে একটি রগ ছিল। বাইনাহুমা ইরকুন ইদুরুহুল গদব, নবীজি যখন মাঝে মাঝে রাগান্বিত হতেন তখন ওই রগটা হালকা ফুলে যেত, দেখতে অসাধারণ সুন্দর দেখা যেত। তাহলে নাম্বার 6, নবীজির ব্রু মুবারক ছিল ঘন চুল বিশিষ্ট, চিকন, হালকা বাঁকা। 2 ব্রুর মাঝখানে হালকা ফাঁকা ছিল, ফাঁকা জায়গার মধ্যে একটি রগ ছিল। নবীজি যখন রাগান্বিত হতেন রগটা হালকা ফুলে যেত, দেখতে অসাধারণ সুন্দর দেখা যেত। নাম্বার 7, নবীজির চোখ মুবারক কিরকম ছিল? সহিহুল আদাবিল মুফরদের 988 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন, নবীজির পবিত্র চোখ মুবারক ছিল হালকা বড়। আরবিতে শুদ্ধ ভাষায়, বিশুদ্ধ ভাষায় আরবির তরজমা করা হয় ঢাগর ঢাগর চক্ষু। যদি যেই সমস্ত পুরুষ মানুষেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাদেরকে হুর দান করবে, হুর। ওই হুরের আল্লাহ সৌন্দর্যর বর্ণনা করেন ওয়াহুরুন আইন, তাদের চক্ষু থাকবে ঢাগর ঢাগর চক্ষু বিশিষ্ট, দেখতে অনেক অসাধারণ সুন্দর দেখা যাবে। আর আমার নবীজির দুনিয়াতে থাকতে নবীজির চক্ষু ছিল ঢাগর ঢাগর চক্ষু বিশিষ্ট, দেখতে অনেক সুন্দর দেখা যেত। সুবহানাল্লাহ।
আল জামিউ সগীরের 6475 নম্বর হাদিস, সুনানে তিরমিজির 3638 নম্বর হাদিস। আজিম আল আইনাইন আসওয়াদ আল আইনাইন ওয়া আদআজ আল আইনাইন, নবীজির চোখ মুবারকের ভিতরের কালো অংশ ছিল অনেক কালো, সাদা অংশ ছিল সাদা, দুই পাশে ছিল হালকা লাল, দেখতে অনেক সুন্দর দেখা যেত। আমরা চোখের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক সময় সুরমা ব্যবহার করি, সুরমা। কিন্তু আল্লাহর নবীর চোখ এরকম সুন্দর ছিল, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সুরমা ব্যবহার করার কোনো প্রয়োজন হয়নি। আল্লাহর নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সুনানে তিরমিজি 3638 নম্বর হাদিস। عن جابر رضي الله تعالى عنه قال نظرت إلى رسول الله صلى الله عليه وسلم قلت أكحل العينين وليس بأكحل, আমি জাবের নবীজির দিকে তাকালাম, নবীজির চেহারা চোখের সৌন্দর্য দেখে মনে হলো নবীজি সুরমা ব্যবহার করেছেন, এরকম সুন্দর দেখা যাচ্ছে নবীজিকে। কিন্তু আমি অনেক লক্ষ্য করে গভীরভাবে নবীজির দিকে তাকালাম, কুলতু ওয়ালাইসা বিআকহালাল আইনাইন, কিন্তু না না না, নবীজি চোখের মধ্যে সুরমা ব্যবহার করেনি, বরং সুরমা ব্যবহার না করেও সুরমা ব্যবহার করার চেয়েও আরো বেশি সুন্দর নবীজির চোখ মুবারক, সুবহানাল্লাহ। নাম্বার 8, নবীজির নাক মুবারক কিরকম ছিল? আল জামিউ সগীরের 6475 নম্বর হাদিস। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকনাল আইনিন লাহু নূরুন ইয়ালুহু ইয়াহসাবুহু মা লাম ইয়াতাআম্মালুহু আশাম্মা, নবীজির নাক মুবারক ছিল চিকন হালকা উঁচু, লাহু নূরুন ইয়ালুহু, এরকম সুন্দর ছিল নাকটা, দেখলে মনে হতো নাকের মাথার মধ্যে নূর চমকাচ্ছে, নূর, সুবহানাল্লাহ। নবীজির নাম্বার 9, নবীজির গাল মুবারক কিরকম ছিল? গাল আল জামিউ সগীর 6475 নম্বর হাদিস। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলাল খাদ্দাইন, নবীজির গাল মুবারক ছিল সমান মসৃণ গাল। অনেকের গাল অনেক ভিতরে চলে যায়, দেখতে অসুন্দর দেখা যায়, আবার গাল অনেক উপরে চলে আসে, অনেক ফুলে যায়, দেখতে অসুন্দর দেখা যায়। কিন্তু নবীজির পবিত্র গাল মুবারক ছিল সাহলাল খাদ্দাইন, একেবারে মসৃণ। নাম্বার 10, নবীজির দাঁত মুবারক। আল জামিউ সগীর 6475 নম্বর হাদিস। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাল্লাজাল আসনান, নবীজির পবিত্র দাঁত মুবারক ছিল দেখতে অনেক সুন্দর, মুক্তার দানার মতো ছিল প্রতিটি দাঁত, এরকম সুন্দর। দাঁতের উপরে অংশের সামনে দুটি দাঁতের মাঝখানে হালকা ফাঁকা ছিল, কথা বললে এরকম মনে হতো যেন মুখ থেকে মুক্তার দানা বের হচ্ছে, সুবহানাল্লাহ। তাহলে এই যে বর্ণনা করলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত মুবারক, কথা বললে দাঁতগুলো দেখা যেত, দেখলে মনে হতো মুক্তার দানা চমকাচ্ছে। নাম্বার 11, নবীজির পবিত্র দাড়ি মুবারক কিরকম ছিল? আল জামিউ সগীর 6475 নম্বর হাদিস। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসাল লিহয়াতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ি মুবারক ছিল ঘন দাড়ি, ঘন। নবীজি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের সময় দাড়ি এবং চুল মিলে, নবীজির দাড়ি এবং চুল মিলে, দাড়ি পাকা দাড়ি ছিল, পাকা চুল ছিল সর্বমোট 19টি বা 18টি, তাহলে অনেক বেশি পেকেছে এরকম না। দাড়ি এবং চুল মিলে সর্বমোট ছিল 19টি অথবা 18টি। নাম্বার 12, নবীজির পবিত্র ফু 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 মুবারক কিরকম ছিল? নবীজির ফু মুবারক আবু দাউদ শরীফের 3494 নম্বর হাদিস, 3494 নম্বর হাদিস। হযরত আবু উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু আসার দরবাতিন ফি সাকি সালামা,
আমি সালামার পায়ের মধ্যে, পায়ের গোড়ালির মধ্যে জখম দেখতে পেলাম, জখম অনেক ক্ষত। আমি চিন্তা করলাম ওই ব্যক্তির পায়ের মধ্যে এত জখম, এত ক্ষত, তার কি ব্যথা অনুভব হয় না? সে দেখি খেলাধুলা করে, ঘোড়ার মধ্যে আরোহণ করে, সমস্ত কাজ করে, কোনো বিশ্রাম নেই না, সে কি ব্যথা অনুভব করে না? ফাকুলতু, আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা হাযিহি, এটা কি তোমার পায়ের মধ্যে ক্ষত? ক্বালা, সে বলল, আসাবানি ইয়াউমা খাইবার, আমি খাইবার যুদ্ধে পায়ের মধ্যে আঘাত পেয়েছিলাম, আমার জখম হয়েছিল, আমি আহত হয়েছিলাম। ফাকালান নাস, মানুষেরা বলতে শুরু করলো, উসিবা সালামা, সালামা তো আহত হয়েছে, আঘাত পেয়েছে। ফাউতিয়া বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাকে কয়েকজন সাহাবী ধরে আল্লাহর নবীর সামনে নিয়ে গেলেন। নবীজি আমার পায়ের মধ্যে আঘাত দেখে ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাতিন, নবীজি আমার ওই জখমের জায়গার মধ্যে বিসমিল্লাহ 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 তিনবার বলে তিনটি ফু দিলেন। ফামাশতাকাইতুহা হাত্তা সাআ, ফু দেওয়ার সাথে সাথে আমি এত পরিমাণ সুস্থ হলাম, আজ পর্যন্ত পায়ের গোড়ালির মধ্যে কোনোদিন আঘাত পেয়েছিলাম আমি সালামার মনেই হয় নাই। সুবহানাল্লাহ। তো নবীজির পবিত্র ফু মুবারক কত বরকতময় ছিল। নাম্বার 13, নবীজির লালা মুবারক। নবীজির লালা মুবারক কিরকম বরকতময় ছিল? মুসনাদে আহমদের 1883 নম্বর হাদিস, 1883, 1883। হযরত ওয়াইল ইবনে হজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উতিয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালউইন মিম মাইন, নবীজির কাছে পানি ভর্তি এক বালতি পানি আনা হলো। নবীজির কাছে এক বালতি পানি আনা হলো। ফাশারিবা মিনহু, নবীজি ওই বালতি থেকে পানি পান করলেন। সুম্মা মাজ্জা ফিদ্দালুই, পানি পান করার পরে মুখের অবশিষ্ট পানি কুলি করে ওই বালতির মধ্যে রাখলেন। সুম্মা সব্বা ফিল বিরি, তারপরে বালতির সমস্ত পানি কূপের মধ্যে ফেলে দিলেন। আল্লাহর নবীর সাহাবী ওয়াইল ইবনে হজর তিনি বলেন, ফাফাহা মিনহা মিসলু রিহিল মিসকি, আল্লাহর নবীর লালা মিশ্রিত বালতির পানি কূপের মধ্যে ফেলার সঙ্গে সঙ্গে কূপ থেকে ফাফাহা মিনহা মিসলু রিহিল মিসকি, মিশকে আম্বরের নেই সুঘ্রাণ আসতে শুরু করলো। সুবহানাল্লাহ। তো নবীজির পবিত্র লালা মুবারক কত বরকতময় ছিল। নাম্বার 14, নবীজির চেহারার আকৃতিটা কিরকম ছিল, চেহারার ধরন কিরকম, কাটিং ছিল চেহারার। আল জামিউ সগীরের 6475 নম্বর হাদিস, ওয়ালা বিল মুকালসাম ওয়াকানা ফিল ওয়াজহি তাদওয়ির, নবীজির চেহারার ধরন, চেহারার কাটিং একেবারে প্লেটের মতো গোল ছিল না, বরং ওয়াকানা ফিল ওয়াজহি তাদওয়ির, বরং হালকা গোলাকার ছিল, হালকা গোল, একেবারে প্লেটের মতন সম্পূর্ণ গোলাকার ছিল না, বরং কি ছিল, হালকা গোল। তাহলে এই যে বললাম নবীজির পবিত্র মাথা থেকে তার চেহারা পর্যন্ত চুলগুলো হালকা ঢেউ ঢেউ বিশিষ্ট, দেখতে অনেক সুন্দর ঘন চুল, হয়তো কানের লতি, নয়তো কান এবং কাদের মাঝ পর্যন্ত লম্বা, নয়তো কাঁধ পর্যন্ত লম্বা। নবীজির কপাল ললাট ছিল প্রশস্ত, ব্রুগুলো ছিল ঘন চুল বিশিষ্ট, চিকন হালকা বাঁকা, তুই ব্রুর মাঝখানে হালকা ফাঁকা জায়গা ছিল, এখানে একটি রগ ছিল, রাগের সময় রগটা ফুলে যেত। চোখগুলো ছিল ঢাগর ঢাগর চক্ষু বিশিষ্ট, চোখের কালো অংশ একেবারে কালো, সাদা অংশ সাদা, দুই পাশে হালকা লাল। নবীজির নাক মুবারক ছিল চিকন হালকা উঁচু, এরকম সুন্দর যেন নাকের মাথার মধ্যে নূর চমকাচ্ছে। গালটা ছিল একেবারে মসৃণ, দাঁতগুলো ছিল মুক্তার দানার মতো সুন্দর, ঘন দাড়ি। তাহলে এখন নবীকে দেখতে কিরকম সুন্দর দেখা যাবে? আল্লাহর নবীকে এরকম আকৃতি হলে দেখতে কিরকম সুন্দর দেখা যাবে? বুখারী শরীফের 3549 নম্বর হাদিস,
3549 3549 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য সাহাবী বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল মানুষ থেকে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। কিরকম সুন্দর? আল জামিউ সগীরে 6475 নম্বর হাদিস। ইয়াতালাউ ওয়াজহুহু তালালু আল কমারি লাইলাতাল বদরি। পূর্ণিমার রাতে আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদকে যেরকম সুন্দর দেখা যায়, নবীজির পবিত্র চেহারা মুবারক সর্বদাই এরকম সুন্দর দেখা যেত। সুবহানাল্লাহ। শুধু কি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর? আল্লাহর নবী সাহাবী বলে, না না না, বরং পূর্ণিমার চাঁদের থেকে আরো অনেক বেশি সুন্দর। কিভাবে? নবীর সাহাবী বর্ণনা করেন। সুনানে তিরমিজির 2288 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতুহু ফি লাইলাতিন ইদহিয়ানা। আমি আল্লাহর নবীকে একদিন জ্যোৎস্না রাতে, চাঁদনি রাতে দেখলাম। তখন আমার কাছে সন্দেহ হলো, আমি সংশয়ের মধ্যে পড়ে গেলাম, আল্লাহর নবীর চেহারা বেশি সুন্দর না ওই আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর? ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি ওয়া ইলাল কমারি। আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আবার অন্যবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার নবীকে দেখি, আবার আকাশের চাঁদ দেখি, আবার নবীকে দেখি, আবার আকাশের চাঁদ দেখি। এভাবে কয়েকবার নবীকে দেখলাম, কয়েকবার আকাশের চাঁদ দেখলাম। নবীকে এবং আকাশের চাঁদ কয়েকবার দেখার পর আমি জাবের ইবনে সামুরা সিদ্ধান্ত নিলাম, ওয়াল্লাহি 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 ফাহুয়া ইনদি আহসানু মিনাল কমারি। আমি জাবের ইবনে সামুরা সাক্ষ্য দিলাম, পূর্ণিমার রাতে আকাশের চাঁদের থেকেও হাজারো বেশি গুণ সুন্দর আমার নবীর চেহারা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে নবীজির চেহারা ছিল পূর্ণিমার চাঁদের থেকেও আরো অনেক বেশি সুন্দর। নাম্বার 16, নবীজির গার মুবারক কিরকম সুন্দর ছিল? আল জামিউ সগীরে 6475 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সফাইল ফিদ্দা। একটি রূপার প্লেটের মধ্যে কয়েকটি মণি মুক্তার দানা রাখলে যেরকম সুন্দর দেখা যাবে, নবীজির গাল মুবারক এরকম সুন্দর ছিল। সুবহানাল্লাহ। নাম্বার 17, নবীজির মোহরে নবুয়ত। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন। সাহাবী বলেন, রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি মিসলা বাইদাতিল হামামা। আমি নবীজির কাঁধের কাছে মোহরে নবুয়ত দেখতে পেলাম। দেখতে কেমন? দেখতে হচ্ছে কবুতরের ছোট ডিমের মতন। আমার নবী আপনার নবীদের শেষ নবী ছিলেন। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর নবী আসবে না, এটা বুঝানোর জন্য নবীর চেহারার মধ্যে কাঁধের কাছে একটি গুস্ত ছিল, এটাকে বলা হয় মোহরে নবুয়ত। দেখতে এরকম ছিল, মিসলা বাইদাতিল হামামা, কবুতরের ছোট ডিমের মতন। সূরা আহজাফের 40 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তিনি আল্লাহর পক্ষ থেকে একজন নবী এবং শেষ নবী। সূরা সাবার 38 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আমি আল্লাহ আপনি নবী মুহাম্মদকে প্রেরণ করেছি সকল মানব জাতির জন্য, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। এই দুই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কোনো নবী আগমন করবেন না। কিয়ামত পর্যন্ত আমার নবী শেষ নবী, আমার নবী শেষ রাসূল।
এই বিষয়টা নবী অনেক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। যেহেতু সময় স্বল্প, এক দুইটা হাদিস উল্লেখ করি। তিরমিজি শরীফের 3445 নম্বর হাদিস, 3445, 3445 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান। আমি নবী এবং অন্য নবীদের মধ্যে এরকম উপমা, কামাসালি রাজুলিন বানা বাইতান, যে একজন ব্যক্তি বিশাল সুন্দর একটি অট্টালিকা নির্মাণ করেছে। ফা আহসানাহু ওয়া আজমালাহু, অট্টালিকাটা অনেক সুন্দর, তার ডিজাইন, তার আকৃতি, তার রং, সব কিছু অনেক সুন্দর। কিন্তু ইল্লা মাউদিআ মিন লাবিনাতিন, এক ইট পরিমাণ জায়গা এখানে খালি রেখেছে, কোনো কিছু ব্যবহার করেনি। না ইট, না রং, না সিমেন্ট, কোনো কিছুই ব্যবহার করেনি, এই অল্প জায়গা খালি রেখেছে। যেহেতু অনেক সুন্দর, ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি, অনেক দূর থেকে মানুষ ওই বিশাল অট্টালিকা দেখতে আসে। ফায়াজাবুনা লাহু, মানুষ এর সৌন্দর্য দেখে অনেক মুগ্ধ হয়। কিন্তু ওই এক কোনায় একটি ইট পরিমাণ জায়গা খালি, এটা দেখে আশ্চর্য হয়ে যায়। মানুষ বলতে শুরু করলো, বিশাল বড় অট্টালিকা, তার অনেক সৌন্দর্য, কিন্তু ওই জায়গার মধ্যে আরেকটি ইট ব্যবহার করলে এই অট্টালিকা, এই রাজপ্রাসাদ আরো অনেক বেশি সুন্দর দেখা যেত। আল্লাহর নবী বলেন, ফাআনাল লাবিনা, আমি হচ্ছে ওই খালি জায়গার ইট। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি নবী হচ্ছে শেষ নবী। আমার মাধ্যমে আল্লাহ ওই নবীদের সিলসিলাল রাজপ্রাসাদ পরিপূর্ণ করে দিয়েছেন। আমার পরে দুনিয়াতে আল্লাহ আর কোনো নবী প্রেরণ করবেন না। তাহলে আমরা কয় নাম্বার আলোচনা করেছিলাম? 16, 17 আল্লাহর নবীর মহরে নবুয়ত। নাম্বার 18 নবীজির পবিত্র বুক মুবারক। যেহেতু সময় শেষ, একেবারে স্বল্প করেই সংক্ষেপেই বলে যাচ্ছি। নাম্বার 18 নবীজির পবিত্র বুক মুবারক। আল জামিউ সগীর 6475 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিম সদরি, নবীজির পবিত্র বুকটা ছিল প্রশস্ত বুক। নাম্বার 19 বুক থেকে নাভি পর্যন্ত পশমের চিকন হালকা রেখা ছিল, দাকিকাল মাসরুবা। নাম্বার 20 সাওয়া আল বাদনি ওয়াসসদরি, বুক এবং পেট ছিল বরাবর। পেট অনেক বড় হয়, তাহলে দেখতে অনেক বিশ্রী ও সুন্দর দেখা যায়। কিন্তু সাওয়া আল বাতনি ওয়াসসদরি, আল্লাহর নবীর পবিত্র বুক এবং পবিত্র পেট মুবারক ছিল সমান সমান বরাবর। নাম্বার 21 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পায়ের ধরন কিরকম ছিল? শাসনাল কাফাইনি ওয়াল কাদামাইন, মাংসে পরিপূর্ণ। নাম্বার 22 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের প্রতিটি জোড়া কিরকম ছিল? দখমাল কারাদিস, অনেক মজবুত, অনেক শক্ত। যদি আপনার শরীরের প্রতিটি জয়েন্ট জোড়া যদি মজবুত থাকে, শক্ত থাকে, তাহলে আপনার শরীরের মধ্যে আপনি বেশি শক্তি পাবেন। আর যদি এই জোড়াগুলো দুর্বল থাকে, তাহলে আপনি শরীরের মধ্যে যেরকম শক্তি পাবেন না। আল্লাহর নবীর শরীরের প্রতিটি জয়েন্ট জোড়া ছিল অনেক মজবুত, অনেক শক্ত। নাম্বার 23 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন? ইদা মাশা তাকাফফা তাকাফফুআন কাআন্নামা ইন হাত্তা মিন সাবাবিন, নবী সর্বদা বিনয়ের সাথে হাঁটতেন, মাথাটা নিচু করে। দেখলে মনে হতো নবীর বিশাল উঁচু পর্বত থেকে, পাহাড় থেকে নিচে নামছেন, এরকমভাবে সর্বদা মাথা নিচু করে হাঁটতেন। নাম্বার 24 তাহলে আমার নবীকে কিরকম সুন্দর দেখা যাবে এখন? আল্লাহর নবীর সাহাবী বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদ, আল্লাহর নবী দেখতে এরকম সুন্দর যেন আল্লাহ তার মাথা থেকে পায়ের তালা পর্যন্ত পবিত্র দেহ মুবারক স্বচ্ছ রূপা দ্বারা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী 25 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী এরকম সুন্দর ছিল, এরকম সুন্দর, আমি আলী লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দা মিসলা, আল্লাহর নবীর মতন সুন্দর মানুষ
সুন্দর আকৃতির অধিকারী, সুন্দর চেহারার অধিকারী আমি নবী আগেও কখনো দেখি নাই, বর্তমানেও দেখছি না, ভবিষ্যতে আল্লাহর নবীর মতন সুন্দর মানুষ আমি দেখব কোনোদিন, তা আমি আলী কোনোদিন কল্পনাও করি নাই। সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহ আমার নবীকে কত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছিলেন। তো আমি আর আপনি যদি আল্লাহর নবীকে কোনোদিন স্বপ্নে দেখতে পারি, এটা আমার জন্য আপনার জন্য সুনসিব। কেন? আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখলে আমি আল্লাহর নবীকেই স্বপ্নে দেখলাম। কেন? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, নবী বলেন শয়তান আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না। সম্মানিত হাজরিন, তো আল্লাহর নবীকে আল্লাহ অনেক সুন্দর করে সৃষ্টি করেছিলেন। আমি আর আপনি যদি রাতে ঘুমের ঘরে আল্লাহর নবীকে স্বপ্নে দেখি, আল্লাহর নবীকেই দেখলাম, কেন? শয়তান নবীর আকৃতি ধারণ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নিজের জীবনের চাইতেও বেশি আল্লাহর নবীকে ভালোবাসার, মহাব্বত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।